এগুলোকে স্বাগত জানাচ্ছি। দেখো এই শাকগুলো মা আমাদের ঘরের পাশেই হয়েছে, তুলে নিয়ে এসছে। তোমাদেরকে গাছটা দেখাচ্ছি। আর এইগুলো কী শাক তোমরা কমেন্টে অবশ্যই জানাবে আমাদেরকে। দেখো শাকগুলো দেখে নাও। এই শাকগুলো রান্না করা হবে আজকে। জানি না মা কী রেসিপি তৈরি করবে, যখন করবে তোমাদেরকে অবশ্যই দেখাবো। এখন এগুলো বাছবো আর তোমাদেরকে গাছগুলো দেখাচ্ছি। আমি অনেক গাছ হয়েছে। এই দেখো গাছটাতে কত ফল হয়েছে, সে বেরি ফলের মতন, ব্ল্যাকবেরি। সবুজ সবুজ ফলও হয়েছে, আবার কালো কালো ফল হয়েছে, ব্ল্যাকবেরির মতন দেখতে। অনেক, এই দেখো কত ফল হয়েছে, সে ছোট ব্ল্যাকবেরির মতন দেখতে লাগছে। এই শাকগুলোই তুলেছে মা, রান্না করবে। দেখি কি রান্না করে, কিভাবে করে। আর কমেন্ট অবশ্যই জানাবে যে এই ফলটা কি ফল আর গাছটা কি গাছ। এই পাশে একটা হয়েছে, আবার ওই সাইডেও একটা গাছ হয়েছে। এই পাশেও হয়েছে একটা গাছ, বলেছিলাম বড় বড় পাতা হয়েছে। এটাতেও ফল হয়েছে, ফুল হয়েছে, গাছের পাতা হয়েছে, ছোট ছোট ফল। তোমাদেরকে গাছটা ফলগুলো দেখিয়েছি। এবার যখন রান্না করবে তখন তোমাদেরকে রেসিপিটা দেখাবো। তোমাদেরকে দেখিয়েছি, এই যে শাকগুলো দেখে নাও একবার, যখন রান্না হবে তখন দেখাবো। ফলগুলোও দেখতে সুন্দর, ফুলগুলোও দেখতে সুন্দর, পাতাও দেখতে সুন্দর। যে মা ফল শুদ্ধই তুলেছিল, এগুলো ছোট ছোট হচ্ছে সবে। আর ফুলগুলো দেখো ছোট ছোট, কিউট কিউট, কত সুন্দর দেখতে ফুলগুলো। এই চিমগুলো পেরেছে গাছে শাকে দেওয়ার জন্য গাছের থেকে। শাকে দেওয়ার জন্য চিমগুলো কুচি কুচি করে ছোট ছোট করে কেটে নিয়েছে। এই তেলে পেঁয়াজ দিয়ে দিয়েছে, অল্প করে পেঁয়াজ রসুন দিয়ে ভেজে নিচ্ছে। এই ছিমগুলো কেটে রেখেছিল যে, ওই ছিমগুলো আবার দিয়ে দেবে, দিয়ে নাড়িয়ে নিচ্ছে। স্বাদ অনুযায়ী অল্প পরিমাণ লবণ দিয়ে দিয়েছে, অল্প পরিমাণ হলুদ দিয়ে দিয়েছে। মা শাকগুলোকে কেটে রেখেছিল, কেটে ধুয়ে রেখেছে, ভাজা হয়ে গেছে। এবার শাকটা দিয়ে দেবে, শাকটা দিয়ে নাড়িয়ে নিচ্ছে। এই যে কেটে রাখা কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছে। শাক ভাজিটা হয়ে গেছে, এবার তুলে নেবে। ছিম দিয়ে শাক ভাজিটা হয়ে গেছে। তোমাদেরকে আমি আমার এইখানে ভিডিওটি দেখিয়ে এখানেই শেষ করছি। তোমরা যেমন ভিডিওটি দেখছো তার জন্য তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বন্ধুরা। থ্যাংকস।